টু আমার রান্নাশালায় তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসে হাজির হয়েছে সেটা হচ্ছে খুবই পুরোনো দিনের একটি রেসিপি বা হারিয়ে যাওয়ার রেসিপি বলতে পারো। সেটা হচ্ছে থোর বা ভাড়ালি ডালনা। এটা আমরা থোরের ছেঁচকিও খেয়ে থাকি বা লাবড়ার তরকারিতেও আমরা এই থোর বা ভাড়ালি ব্যবহার করে থাকি। এই থোর বা ভাড়ালি দেখতে হচ্ছে কলা গাছের ভেতরের যে সাদা অংশটা থাকে সেটাকেই থোর বা ভাড়ালি বলে। এটা মা ঠাকুমাদের কাছ থেকেই শেখা এই রান্নাটা তৈরি করবার জন্য কি কি উপকরণ দিতে হবে, কি কি মশলা দিতে হবে, সব কিছুই তোমাদের সঙ্গে আমি রান্না করতে করতে শেয়ার করব। আর এটা গরম গরম ভাত বলো রুটি বলো দিয়ে খেতে খুবই ভালো লাগে। চলো তাহলে আমি কিভাবে রান্না করছি সেটাই দেখতে থাকো। ডালনা তৈরি করবার জন্য আমি এখানেতে একটা থোরের থেকে ছোট অংশ কেটে নিয়েছি, নিয়ে এরকম পিস পিস করে নিয়েছি। আর নিয়েছি এখানেতে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঠিক এরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে নিয়েছি। আর রান্নাটা করবো অতি অবশ্যই সর্ষের তেলে। আর যা যা উপকরণ দেবো, যা যা মশলাপাতি যা কিছু দেবো সব রান্না করতে তো তোমার সঙ্গে শেয়ার করছি, চল দেখতে থাকো। সবার আগে যেটা করব, থোর রান্না করার অনেক প্রসেস থাকে, থোর ছেঁচকি বলো থোরের ডালনা বলো। সবার আগে যেটা করছি সেটা হচ্ছে খানিকটা নুন আমি কুচনো থোরের মধ্যে দিয়ে দিলাম, আর দেব একটুখানি হলুদ দিয়ে ভালো করে থোরটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এই নুন আর হলুদ মাখানোর জন্য বা নুনটা মাখানোর জন্য থোরের এই কুচনো থোরটা বেশ নরম হয়ে যাবে। তারপরে আমি রান্না করব। এটা মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট আমার রাখা হয়ে গেছে থোরটাকে নুনে আর নুন হলুদ মাখিয়ে। এবার আমি যেটা করব, থোরটাকে খুব ভালো করে কষলে নেব। এটাকে খুব ভালো করে কষলে এর যে রসটা বেরিয়ে যাবে, জলটা, সেটাকে ফেলে দেবো, দিয়ে থোরটাকে নিংড়ে নিয়ে নেব। এরমভাবে খুব ভালো করে খুব ভালো করে মেখে নিতে হবে, মানে চিপে নিতে হবে, বেশ চটকে চটকে নিতে হবে থোরটাকে। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে। তেলটা গরম হয়ে গেছে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হয়ে গেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটা। ফোড়নটা হয়ে গেছে, একটা সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে আলুটা ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখো আলুটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে চটকে রেখে জলটা বের করে নেয়, দেখো জলটা ড্রাই করে নিয়েছি। থোরটাকে আমি এবার এর আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। থোরটাকেও আলুর সঙ্গে আমার একটু ভাজা ভাজা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি দেব মশলাপাতি, যে যা যা দিচ্ছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা দিচ্ছি, আদার সঙ্গে 2 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি আদার সঙ্গে। এটা তোমরা চাইলে একদম সম্পূর্ণ নিরামিষও করতে পারো। আমি এখানে কোনো পেঁয়াজ ইউজ করছি না, শুধুমাত্র আদা আর অল্প একটু আদা আর 2 কোয়া রসুন আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ছোটো টমেটোর একটু অর্ধেক অংশ কেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি এবার হাফ চামচ, এই ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি, যেহেতু থোরটাকে আমি নুন দিয়ে আগে চটকে রেখে দিয়েছিলাম, এবার অল্প হাফ চামচ মতন একটু নুন আমি অ্যাড করলাম, পরে লাগলে আবার দেব। দিয়ে ভালো করে আমি এবার একটু জল দিয়ে মশলাটা কষাবো যাতে পুড়ে না যায়। আমি অ্যাড করছি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি শুধু রেড চিলি পাউডার, ঝাল নুন মিষ্টি যার যার টেস্ট অনুযায়ী তোমরা অ্যাড করবে। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ, দিয়ে ভালো করে মশলাটা আমি এবার কষাতে থাকবো।
মশলাটার সঙ্গে আলু থোর দুটোই ভালো করে কষাতে থাকবো। এই দেখো আলু থোর আর সমস্ত মশলা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতন একটু জল অ্যাড করে দেবো। এটা যেহেতু থোরের ডালনা একটু গ্রেভি গ্রেভি একটু ঝোল ঝোল থাকবে, সেই জন্য এটা করা। এটা তোমরা নিরামিষভাবে করতে হলে ছোলা দিয়ে তৈরি করবে, থোর বা ভাড়ালির ডালনা যদি তৈরি করো এর মধ্যে ছোলা দিয়ে তৈরি করবে, খেতে খুব সুন্দর লাগে। বা এই আমি যেভাবে করছি সেটাও সেইভাবে করবে, দেখবে খেতে খুবই ভালো লাগে। এইভাবেও করবে এই রসুন দিয়ে, আর যদি তোমরা পারো যদি একদম নিরামিষ ভাবো সেটাও নিরামিষও করতে পারো, দুটোই খেতে খুবই সুন্দর লাগে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে একটা ঢাকা আমি চাপা দিয়ে দেবো, তাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি একবার নুনটা চেক করে নিয়েছিলাম, তার নুনটা একটু কম আছে বলে আমি আবার একটু নুন অ্যাড করে দিলাম। আর একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, স্বাদ মতন মিষ্টিটা আমি অ্যাড করে দিলাম। এইসব রান্নায় থোর বলো মোচা বলো এইসব রান্নাতে একটু মিষ্টি না দিলে খেতে টেস্ট আসে না। এই দেখো থোর বা ভাড়ালি আলুর ডালনা আমার প্রায় রেডি। এবার আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার যেটা করব, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার যেটা দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতন, আর দেব একটুখানি ঘি, দিয়ে দিলাম অল্প একটু ঘি। দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো থোরের ডালনা বা ভাড়ালির ডালনা আমার রেডি। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যেভাবে তৈরি করলাম একবার তৈরি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দের হয় তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যা যা রেসিপি তৈরি করবো সেই সমস্ত রেসিপি আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে এই রেসিপিটা। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।